ক্যাপকাট অ্যাপে নাকি নেটওয়ার্ক ইস্যু আসতেছে, লোক আসতেছে, সেটা নাকি আবার সরানো যাচ্ছে না, ভিডিও এক্সপোর্ট করা যাচ্ছে না। মানে কি ভাই, এখনো আগের জমানায় পড়ে আছেন? একটু আপডেট হন, একটু ঘাটাঘাটি করেন, তাহলেই তো ইউজ করতে পারেন। কেউ আইসা নিচ থেকে তো আপনাকে বলবে না ভাই আপনাকে অ্যাপটা দিলাম আপনি ইউজ করেন, প্রয়োজনটা আপনার, সো খুঁজতেও কিন্তু আপনারই হবে। বাট এই ভিডিওটা যেহেতু অলরেডি প্লে করে ফেলছেন, সেহেতু আপনার আর খোঁজাখুঁজির প্রয়োজন নাই। বাকিবাজি করেন না, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এই 5 মিনিট আপনার অনেক সময় বাঁচাই দিবে। এই ভিডিওটার একটা অংশে আপনার সমস্যাগুলোর সমাধান বলা আছে, ওইটা দেখার পরও যদি আপনার সমস্যার সমাধান না হয় ভাই, তাহলে কমেন্ট সেকশন খোলা আছে, আপনার যা খুশি আমাকে বলে। দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। এখান থেকে টেমপ্লেট সেকশনে যদি চলে যাই, তাহলে দেখতে পারবেন টেমপ্লেট সেকশনে যতগুলো টেমপ্লেট আছে খুব সুন্দর কিন্তু ওয়ার্ক করতেছে, কোনো ধরনের এরর অথবা নেটওয়ার্ক ইস্যু কিন্তু নাই, যেটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, নেক্সট আমরা এডিট সেকশনে চলে যাই। আমরা এখানে যে এক্সপ্যান্ড অপশনটা রয়েছে, এখানে যদি ক্লিক করি অনেকগুলো অপশন দেখতে পারবো যেগুলো প্রিমিয়াম। আচ্ছা, টাইম ওয়েস্ট না করে এখানে প্রিমিয়াম টুলগুলো থেকে একটা প্রিমিয়াম টুল ইউজ করে আমি আপনাদের দেখাই। ইমেজিন হাজব্যান্ড একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা টোটালি প্রিমিয়াম। এই অপশনে যদি আমরা ক্লিক করি গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমরা যে ছবিটিকে সিলেক্ট করবো ওই ছবিটাই কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। লাইক আমি যদি এখান থেকে এই ছবিটাকে চুজ করি, এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে অ্যালো করে দিতে হবে। তারপর দেখতে পারবেন ইমেজটা কিন্তু ইনহ্যান্স হচ্ছে। আমাদের ইমেজটা ইনহ্যান্স হয়ে গেছে, আমরা চাইলে এই ইমেজটাকে সেভও করতে পারবো। সেভ করার জন্য আমাদের নরমালি এক্সপোর্ট অপশনটার মধ্যে ক্লিক করতে হবে, ছবিটি আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। আচ্ছা, আরো যে প্রিমিয়াম টুলগুলো রয়েছে যেগুলো ভিডিও এডিটিং করার ক্ষেত্রে লাগে, ওগুলো ইউজ করে আপনাদেরকে আমি দেখাবো। এখানে নিউ প্রজেক্ট যে অপশনটা রয়েছে, এই অপশনে চলে গিয়ে একটা ভিডিওকে এখানে ইম্পোর্ট করবো। আচ্ছা, একদম প্রথমে আমরা চলে যাবো ফিল্টার অপশনটার মধ্যে, কজ এটা নিয়ে অনেক কমপ্লিট। সবগুলো ফিল্টার ওয়ার্ক করতেছে, একটা সিঙ্গেল ফিল্টার ওয়ার্ক করে না, এরকমটা যদি কেউ বলতে পারে থাকবে চ্যালেঞ্জ না করি, কেউ বলতে পারবেন না আপনারা, এটাই হচ্ছে কথা। দেখতে পাচ্ছেন আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু সবগুলো ফিল্টার শো করতেছে, কোনো ফিল্টারের এখানে নেটওয়ার্ক ইস্যু নাই বা কোনো সেকশনের এখানে নেটওয়ার্ক ইস্যু আপনি দেখতে পারবেন না। আমি অলরেডি এখান থেকে একটা প্রো ফিচারের উপর ট্যাপ দিয়েছি, আমি দেখতে পাচ্ছেন এটা আমাদের ভিডিওর মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, এন্ড এটাকে আমরা কাস্টমাইজও করতে পারছি নিচের অপশনটা থেকে। আপনার কোন ফিল্টার লাগবে ভাই, সব ফিল্টারই এখান থেকে কাজ করতেছে। তো আমার মনে হচ্ছে না ফিল্টার নিয়ে আর কারো ডাউট থাকবে। এরপরও যদি ভাই কারো ডাউট থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, আপনার যা খুশি আপনি বলে যেতে পারেন। আচ্ছা, ওকেতে প্রেস করে দিচ্ছি। নেক্সট আমরা আরো কিছু প্রিমিয়াম টুল ইউজ করবো, এন্ড ওভারঅল ভিডিওটা এক্সপোর্ট করে আপনাদের সামনে দেখাবো, যেন আপনারা এনশিওর হতে পারে। ফিল্টারস এর সিমিলার একটা টুলস আছে যেটা হচ্ছে অ্যাডজাস্ট টুল। চলুন আমরা অ্যাডজাস্ট টুলে চলে যাই। এখানে ক্লিক করে যদি আমরা অ্যাডজাস্ট সেকশনে চলে আসি, দেখতে পারবেন এখানে 3টা প্রিমিয়াম আইকনের ফিচার আছে। এখান থেকে একটা টুল ইউজ করে যদি আপনাদের দেখায়, তাহলেই তো আপনারা শিওর হতে পারবেন। এখানে অটো অ্যাডজাস্ট ফার্স্টে যে টুলটা আছে, এই টুলে যদি ক্লিক করে দেখতে পারবেন আমাদের ভিডিওটা অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে কালার ম্যাচের যে টুলটা আছে, এটাও কিন্তু 100% ওয়ার্ক করতেছে, যেটা দেখতে পাচ্ছেন। আর অনেকের নাকি এখানে নেটওয়ার্ক ইস্যু আসে। এখানে একটা ক্লিপ আপলোড দিয়ে অ্যাপ্লাই সেকশনে ক্লিক করলে ওই ক্লিপের অ্যাডজাস্টমেন্টটা আমাদের ভিডিওর মধ্যে কিন্তু চলে আসবে। খুবই জোস একটা ফিচার, আপনারা অবশ্যই ইউজ করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তারপর কি, এখানে আর কোনো প্রিমিয়াম আইকন দেখতে পাচ্ছি না, সো ওকেতে ক্লিক করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে অটো রিফ্রেম নামে একটা টুল আছে। এটা খুবই প্রিমিয়াম একটা টুল, বাট ক্যাপকাট এটাকেও প্রো করে দিয়েছে। সো এখান থেকে চাইলে আপনি খুব সহজে আপনার ভিডিওটাকে অটো রিফ্রেম করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে। এগুলো দেখানোর পরও যদি আপনার ডিভাইসে ইনস্টল করার পর নেটওয়ার্ক ইস্যু আসা যায় ভাই, তাহলে ভাই কিছু করার নাই, ডিভাইসটাকে চেঞ্জ করে বলা। আচ্ছা, নেক্সট কি, নেক্সটে আসতেছে স্টিকারস। এই যেখানে স্টিকারস অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি বলতে পারবেন না ভাই আপনার একটা স্টিকারও শো করতেছে, সবগুলো স্টিকার শো করতেছে ভাই, এন্ড এখান থেকে একটা ইউজ করে আপনাদেরকে আমি দেখাইও দিচ্ছি। ফার্স্টেরটাতে আমি ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন এটা ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে 100%। সবই কাজ করতেছে ভাই, ক্যাপকাটের ব্যবসায় পুরো লাল বাতি ভাই। ভিডিওটা ওইরকম মানুষ দেখবে না জানি, বাট বাই এনি চান্স যদি মনে করেন মানুষের কাছে পৌঁছায় যায় ভিডিওটা, তাহলে ক্যাপকাটের ব্যবসা আসলেই লাল বাতি। যাই হোক, এখানে আরো কিছু প্রিমিয়াম টুল রয়েছে যেগুলোর মধ্যে প্রিমিয়াম সাইন তো আসতেছে না, বাট এগুলো প্রিমিয়াম। যেমনটা এখানে আপনি ইনহ্যান্স ভয়েস দেখতে পাচ্ছেন, তারপর রিমুভ বিজি অপশনটা দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল, আমরা যদি ইনহ্যান্স ভয়েস অপশনটার মধ্যে ক্লিক করি, এখান থেকে অ্যালো করতে হবে আমাদের। এখানে চলে আসলে আপনি প্রো আইকনটা পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনি আপনার ভয়েসটাকে ইনহ্যান্স করে নিতে পারেন। নেক্সট রিটাচ একটা টুল আছে, এটাও প্রিমিয়াম। চলেন এটার ভিতরে যাই, অ্যালো করে দিই। আচ্ছা, এখান থেকে ফেস অপশনটার মধ্যে যাওয়া যাক। সবই প্রিমিয়াম ভাই, বাট লাভ নাই, আমরা সবই ইউজ করতে পারবো 100%। এখানে প্রিমিয়াম, সবই ইউজ করা যাচ্ছে ভাই, কোনো প্যারা নাই। আর এই ফিচার গুলো স্পেশালি আপুদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন আমার ঠোঁট আপু বানাই দিচ্ছে, ফোকাস করার দরকার নেই, জাস্ট ফিচার গুলো যে ওয়ার্ক করতেছে এটা দেখানোর উদ্দেশ্য ছিল। এখান থেকে একটা ফিচার আমি প্রায় সময় ইউজ করি, যেটা হচ্ছে স্কিন টোন। স্কিন টোন অপশনে চলে গেলেও দেখতে পারবেন সবগুলো অপশন প্রিমিয়াম, বাট আপনি সবগুলো ইউজ করতে পারতেছেন। আমার কাছে ফার্স্ট অপশনটা খুব ভালো লাগে, আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, নেক্সট আমরা রিমুভ বিজি যে অপশনটা আছে এই অপশনে যাবো। অটো রিমুভাল যে অপশনটা আছে প্রিমিয়াম ফিচার, এটাকে ট্রাই নাও অপশনে ক্লিক করে আমরা ট্রাই করবো, দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয় কিনা। দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এন্ড আমরা যারা ভিডিও এডিটর আছে অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টিউটোরিয়াল টাইপ ভিডিও মেক করি অথবা রিঅ্যাকশন ভিডিও বা রোজ ভিডিও মেক করি, তাদের জন্য অটো রিমুভ অপশনটা খুব কাজের। আচ্ছা, বাকি কি আছে, এখানে ক্যামেরা ট্র্যাকিং একটা ফিচার আছে, এটা ওয়ার্ক করবে, প্যারা নাই। ভিডিও কোয়ালিটি আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে সবই প্রিমিয়াম, বাট প্যারা নাই ভাই, সবই ইউজ করা যাচ্ছে। ফার্স্ট অপশনটা আমি ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন আলোতে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের ভিডিওটা এইচডি হয়ে যাবে। এখানে প্রসেসিং হচ্ছে এন্ড হয়েও গেছে। আমাদেরকে আটকানো পসিবল ভাই, কোনোভাবে পসিবল না। এখানে একটা টুল আছে রিলাইট নামে, এই টুলটা কেমন ওয়ার্ক করতেছে এটাও দেখে নেওয়া দরকার। ক্লিক করার আগে কাজ হয়ে গেছে, কি দেখাবো আর আপনাদের বলেন। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ভিডিওর মধ্যে লোগো দেওয়া থাকে ক্যাপকাটে। দেখেন তো আপনারা যে এতক্ষণ ভিডিওটা দেখছেন, কোন রকম লোগো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমার, আর এক্সপোর্টের পরও লোগো থাকবে। তারপর কোনটা দেখবো আমরা, তারপর কোনটা, আর মেইন জিনিসই তো ভুলে গেছি ভাই, ভিডিও ইফেক্ট। ইফেক্টে নাকি সবারই নেটওয়ার্ক ইস্যু, কেউই কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে পারতেছে না। ইফেক্ট অপশনে গেলেই নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক ইস্যু। কই নেটওয়ার্ক ইস্যু? কোনো নেটওয়ার্ক ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন? কোনো নেটওয়ার্ক ইস্যু নাই। এন্ড একটা ইফেক্ট ইউজ করে আপনাদের দেখাচ্ছি। ইউজ করতে করতে আপনাদের বলে দেয়, আপনারা যেটা খুঁজতেছেন, মানে যে কারণে এই ভিডিওটা দেখতেছেন, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যাই হোক, একটা ইফেক্টের মধ্যে কিন্তু আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে ইফেক্ট আমাদের ভিডিওর মধ্যে অ্যাড হয় কি হয় না। আর দেখবো কি, দেখার আগে ইফেক্ট ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে। এন্ড ইফেক্ট আমি ফুল ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, কোনো প্যারা নাই। সবগুলো রেজাল্ট আপনাদের সামনে, লোকাচুপির কিছু নাই। এখন সময় আসছে ভিডিওটাকে এক্সপোর্ট করা। এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করছি, এখানেও একটা প্রিমিয়াম ফিচার আছে, দেখতে পাচ্ছেন অপটিক্যাল ফ্লো নামে। এই প্রিমিয়াম ফিচারটাকে আমি ইনেবল করে দেন আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন।